এই গাছটা আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম। অনেক ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ। এই গাছের পাতার অনেক গুণ। এই গাছের পাতা খেলে পেটে গ্যাস হয় না, ওষুধের কোনো প্রয়োজন পড়ে না। এই গাছের পাতা যদি আপনি প্রত্যেকদিন সকালবেলা খেতে পারেন। যাই হোক, সকালবেলা উঠে আমি গাছটার একটু পরিচর্যা করলাম। গাছটা সইছে অনেকগুলো উঠাই দিয়া নারায়ণগঞ্জ চাষারার দিকে রওনা দিলাম কিছু কেনাকাটা করার জন্য। হালকা পাতলা কিছু কেনাকাটা করব ভাবছি। তার মধ্যে মেইনলি আমি একটা শাড়ি কিনবো। শুরুতে আমি চলে আসছিলাম এই যে একটা লাইব্রেরি আর কি। এখানে যে নামাজের জন্য আপনারা সব ধরনের জিনিসপত্র পাবেন। তো আমি একটা তাসবি কাউন্টার কিনলাম এখান থেকে, মাত্র 80 টাকা নিচ্ছে। এটা অনেক কাজের, অনেক হেল্পফুল একটা জিনিস। তারপর আমরা এই যে মার্কেটে ঢুকে গেলাম। আকাশে মেঘ করছে, একদম অন্ধকার হয়ে আসতেছিল। আমরা যখন বের হয়েছি দুপুর টাইমে, ওই সময় বৃষ্টি ছিল না। সারাদিনে একটু একটু বৃষ্টি পড়তেছিল, তারপরও বের হইলাম। আমার হাজব্যান্ডের অফিস 3 দিন বন্ধ দিচ্ছে, এর মধ্যে 3 দিনই প্রত্যেক দিন বৃষ্টি আসে। এই যে এখন নর্মালি কিন্তু তার আগে পরে এরকম বৃষ্টি হয় নাই, কিন্তু 3 দিন বন্ধ দিছিল। মানে বৃষ্টি বিলাস করার জন্য বন্ধ দিচ্ছে মনে হয়, এমন একটা অবস্থা। যাই হোক, বৃষ্টির মধ্যে আমরা চলে গেছি, যেহেতু প্রয়োজন যেতে তো হবেই, বৃষ্টির মধ্যেই গেছি। যাই হোক, আমরা চাষারার প্রায় কয়েকটা দোকান ঘুরলাম দেখা, তারপর ভাবলাম কালীবাজারের দিকে চলে যাই। কালীবাজার যাওয়ার উদ্দেশ্যে আর কি রিক্সাতে উঠলাম। দেখি ওখানে গিয়ে মনের মতো শাড়ি পাই কিনা। শাড়ি আছে এখানে হিউজ পরিমাণে, তবে প্রাইসে মিলে না আর কি। তার জন্য কালীবাজারের একটা দোকানে চলে আসলাম। এখান থেকে এর আগে একটা শাড়ি আমি নিয়েছিলাম, মোটামুটি ভালো ছিল। আসার পর দেখি দোকানে ভালোই ভিড়, তাই এই যে আমি একটু নিচে ভিডিও করতেছিলাম। কি টাটকা টাটকা পেয়ারাগুলা, ফলমূল, বিভিন্ন জিনিস আমি একটু জুম করে করে দেখতেছিলাম। তারপর আমরাও একটু ভাবলাম যে দেখি এখন শাড়ি। এই যে আমার সামনে যেগুলো দেখতেছেন, এগুলো আমাকে দেখানোর জন্য দিচ্ছে, বাট এগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না। যেমনটা চাচ্ছিলাম তেমনটা দিতে পারতেছিল না। আমরা সরাসরি ওনার দোকানে চলে আসছি, কিন্তু মন মতো শাড়ি উনি দিতে পারতেছিল না। এর জন্য এই দোকান থেকেও চলে আসছি। তারপর আমার হাজব্যান্ড বলতেছে যে চলো, কিনতে হবে না, আজকে চলে যাই ওইদিকে, বাসার দিকে, ওইখান থেকে দেখবো নি। আমাদের ওখানে যে সোনামিয়া মার্কেটটা আছে নারায়ণগঞ্জ, ওইখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। পরে ভাবলাম যে একটু ঘুরি। এই যে এখানে এই দোকানে দেখেন আপনার রুম ডেকোরেশন করার জন্য সব ধরনের জিনিস পাবেন। আমি চলে গেছিলাম মূলত একটা কলা গাছ কেনার জন্য। ভাবছিলাম রুমের বারান্দায় অথবা ফ্রিজের এক পাশে একটা কলা গাছ রাখবো, অনেক বড় একটা লম্বা একটা গাছ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যে প্রাইস চায় ওনারা এই প্রাইসে আসলে নিতে পারি নাই। ছোট্ট সিম্পল একটা কলা গাছ 2500-2600 টাকা প্রাইস চায়। দেখতে এগুলো অনেক ভালো লাগে। দোকানের মধ্যে প্রায় সব জিনিসই আছে, কিন্তু প্রাইসটা অনেক বেশি চায় ওনারা। এই গাছগুলা অনেক সুন্দর। এটা কি ফুল যেন বলে, আমি নামটা ভুলে গেলাম। গাছটা দেখতে অনেক সুন্দর, তবে একদম আর্টিফিশিয়াল, মানে এটা বোঝা যায় যে এগুলা যে প্লাস্টিক বা আর্টিফিশিয়াল। অনলাইনে বিভিন্ন জায়গায় দেখি যেটা মানে একদম বোঝা যায় না আর কি, যে এগুলা আর্টিফিশিয়াল। আর এই যে এটা তো একদম কমন। এই যে লাল ফুলটা যে দেখতেছেন, এটা অনেক সুন্দর ছিল। কিন্তু এই যে এটা বাবুই পাখির বাসা, এই বাবুই পাখির বাসাটা যে এত ভাইরাল, মানে এটা নিতে চাইছিলাম আমি অনেকদিন আগে, একবার দেখছিলাম, তখন এত ভাইরাল ছিল না। কিন্তু এখন প্রায় সবার ঘরে এটা দেখি, এজন্য আর এটা নিলাম না। এত ভাইরাল জিনিস নিতে ইচ্ছা করে না।